শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবিতে শুরু হয় সরকারি প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন সহকারী শিক্ষকেরা। শিক্ষকদের এই সমাবেশের সাথে একত্রতা ঘোষণা করে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ পাবো। আন্দোলনরত শিক্ষকেরা অভিযোগ করেন ৫ আগস্ট এরপর প্রাথমিক শিক্ষকেরাই সবচেয়ে বড় বৈষম্যের শিকার। এমন কোন ডিপার্টমেন্ট নেই যেখানে মানুষের পদোন্নতি হয় না, কিন্তু আমাদের এতই দুর্ভাগ্য যে আমরা কোনো পদোন্নতিতে যেতে পারি না। আমরা সহকারী শিক্ষকরা শুধুই বৈষম্যের শিকার। পে স্কেলের ৭ খ ধারাতে আছে একই পদে যদি থাকে পদোন্নতি ছাড়া, তাহলে সেক্ষেত্রে তাকে পরের গ্রেডে যাবে, অর্থাৎ আপগ্রেড হবে। কিন্তু সরকার আমাদেরকে নানা আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে আমরা ১৩তম গ্রেডে আছি। প্রাথমিক শিক্ষকদের এই বৈষম্য দূর করতে ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণ সহ ৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে জানান আগত শিক্ষকেরা। প্রথম দাবিটি হচ্ছে আমাদের বেতন স্কেল 11 গ্রেডে উপনীত করতে হবে এবং 10 বছর পূর্তি এবং 16 বছর পূর্তি আমাদের উন্নতি স্কেলে নিরসন করতে হবে। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। এই বৈষম্য আমরা দূরীকরণের জন্য এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর ২টায় একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পরে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। 25 সেপ্টেম্বর আমরা অপেক্ষা করব। এরপরে এর মধ্যে যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ের থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায়, তাহলে আমাদের পরবর্তীতে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব এবং সেই কর্মসূচিটা কি হবে সেটা আমি বলছি। আমরা অনশনে বসব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী ২৬ তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসব। দাবি আদায়ে চলতি বছরের মে মাসে কর্মবিরতি শুরু করেছিল প্রাথমিক শিক্ষকেরা। ২৬ মে থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান। তবে সরকারের উপদেষ্টাদের আশ্বাসে কিছুদিন পর ক্লাসে ফিরে যান। ৩ মাসেও আশ্বাস পূরণ না হয় আবারও মাঠে প্রাথমিক শিক্ষকেরা। মেহরাব সুমন, এখন, ঢাকা।